আমাদের নিচের তলায় এসেছে হচ্ছে কুচিয়া মামারা কুচিয়া বিক্রি করার জন্য। তোমরা তো জানোই আমরা প্রায় সময় এখান থেকে কুচিয়া নেই, বেশ কম দামে আর ভালো কুচিয়া পাওয়া যায় এখানে। দেখো কেমন মোটা মোটা কুচিয়া পাওয়া যায়, তো এগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। তো বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গত রাতের ভিডিও। তো গত রাতে এসেছিল, সেই জন্যই ওটা আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। আজকের ভিডিওর সাথে এটা অ্যাড করে দিলাম। তো আমার বড়দিকে টাকা দিচ্ছে, আমি এদিকে কুচিয়াগুলো নিয়ে বাসায় চলে আসছি আর উপর থেকে তোমাদেরকে জাস্ট ভিডিও করে দেখাচ্ছি। আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবে, পরে দেখাচ্ছি। এই যে দেখো কি নিয়ে এসেছে। এটা কি বন্ধুরা, এটা কি কচ্ছপ নাকি কাছিম, মানে আমি ঠিক বুঝতে পারছি না এটা কি জিনিস। তো এটা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি আমার বর নিয়ে এসেছে এটি। তো এখন হচ্ছে ঠিক করব দুজনে মিলে। এটা আমি কোনো সময় খাইনি, জীবনে প্রথমবার খাবো। তো আমার বড় খায়নি, তো অনেক দিন ধরে আফসোস করছিলাম, সেজন্যই বর নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমরা দুজনই কিন্তু পরিষ্কার করতে বসে গেছি। কখনোই পরিষ্কার করিনি আর কখনোই খাইনি, আজকেই প্রথমবার খাবো, দেখা যাক কি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। সবাই বলছিল এইটি নাকি খেতে অনেক মজার, তো আমি কখনো খাইনি, সেজন্য মানে অনেক মজা সবাই বলছে। তো আমারও খেতে খুব ইচ্ছা হলো যে খেয়ে দেখি কেমন লাগে। টেস্ট করে দেখতে হয়, ঠিক না? খাওয়ার জিনিস না খেয়ে থাকলে হবে। তো সেই জন্য নিয়ে আসা। তো তোমাদেরকে রান্না করে দেখি, তারপর বলছি কেমন হয়েছে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে এটিকে পরিষ্কার করলাম গরম পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে। তো এটিকে পরিষ্কার করে ধুয়ে একেবারে রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো ফিরে আসছি রান্নার পরে, চলো। ফাইনালি রান্না কমপ্লিট, কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। তো আমরা দেরি না করে খেতে বসে গেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 10:30। তো ভাবো এই সময় আমরা খেতে বসেছি। আমরা খাই হচ্ছে 8টা 8:30টার মধ্যে, আর আজকে খাচ্ছি হচ্ছে 10:30। তো অনেকটা লেট হয়ে গেছে। তো যতটা আমরা আশা করেছিলাম তার থেকেও বেশি মজা হয়েছে। তো দুজনেই খুব মজা করে খেয়েছিলাম। এখানে রয়েছে ডাল আর হচ্ছে সরিষা শাক। এরকম কেটে কিন্তু আমার মানে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা ডাল আর শাক এভাবে রান্না করে খাও অবশ্যই জানিও বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আর সুস্থ আছো। এতক্ষণ দেখছিল গত রাতে ভিডিও, আর এখন দেখছো সকালের ভিডিও। তো একেবারে সকালের নাস্তা করে ভিডিওটা শুরু করলাম। তো আমার বড় অলরেডি খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, আর আমি এখন খেতে বসেছি ভাজি আর হচ্ছে রুটি। মানে ভাজি হচ্ছে আলু আর বরবটি ভাজি। আর এখানে হচ্ছে দেখো কতগুলো জিনিস ধুয়ে রেখেছি, মানে সকালে তাড়াহুড়া কাজ করতে গিয়ে অনেকখানি জিনিস হয়ে যায়। ধোয়ার সময় অনেকগুলা জমে যায়, তো সাথে সাথে ধুইতেও পারি না, তাড়াহুড়া করে কাজ করি। সকালে কাজটা আসলে অনেকটা চাপের হয়ে যায় আমার জন্য। ভাত তরকারি রান্না করা মানে লাঞ্চের জন্য রেডি করা, তারপর আবার নাস্তা বানানো, সেজন্যই। আর এখন এগুলা ধোয়াপালা করে এখন হচ্ছে বেসিন বা বেসিনের আশেপাশের জায়গাগুলো, তারপরে হচ্ছে চুলা পার, এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, গত রাতে ভিডিও তোমাদেরকে যা দেখিয়েছিলাম ওটা কচ্ছপ নাকি কাছিম, আমি আসলে ওটা সঠিক বলতে পারবো না। তো তোমরা যদি কেউ যদি এটাকে চিনো বা জানো তাহলে অবশ্যই এর নামটা আমাকে জানিও। আর হচ্ছে তোমরা কারা কারা খেয়েছো এই জিনিসটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কাছে এটি কার কাছে কেমন লাগে, ঠিক আছে? তা চলো বন্ধুরা, এগুলো আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে টরে আবার ফিরে আসছি। আমরা যারা বিয়ে করেছি আমরা নিশ্চয়ই জানি যে আমাদের ঘরের কাজগুলো কি পরিমাণে করতে হয় ঘরে, সেটা হোক শহরে, সেটা হোক গ্রামে। তো গ্রামে থাকা আর শহরে থাকা কোনো পার্থক্য নাই, কারণ ঘরের কাজ তো আমাদের করতেই হয়। কারণ আমি বলি, যারা
কাজের জন্য মানে লোক রাখে, ঘরে কাজ টাজ করার জন্য যারা লোক রাখে তাদের কিন্তু আমার মনে হয় যে, আমার যতটা মনে হয় যে যাদেরকে তুমি টাকা দিয়ে কাজ করাচ্ছ তারা কিন্তু টাকার জন্য কাজ করবে। আর হচ্ছে নিজের কাজকে নিজে আপন করে নিজের মতো করে ভালোবেসে যদি তুমি নিজের মতো করে কাজটা করো তখন কিন্তু সেই কাজটা সুন্দর হয় আর হচ্ছে কাজগুলো মানে ভালোও হয়। চলো এবার কাপড়গুলো কেচে নেই, রান্নাঘরের কাজ শেষের দিকে এখন কাপড়গুলো কেচে নেব। এই কাজগুলোই যেন নিত্যদিনের সঙ্গী, এই কাজগুলো না করলেই নয়। এইদিকে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ওদিকে হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে রাখবো, মানে ধুবো না এখন, জাস্ট ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে এটাকে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ধুয়ে নেব। কাপড় পরেই না ধোয়া লাগে, প্রতিদিনই ধুই আর কিছু প্রতিদিনই আবার বের হয়ে যায় কাপড়। কি আর করবো, কাপড় তো ধুতেই হবে। আর আমার কাছে যেন একবার পরে বের হলে সেই কাপড়টা আর দ্বিতীয়বার পরার ইচ্ছা হয় না। অনেককে দেখি যে প্রথমে যে কাপড়টা পরে বের হবে দ্বিতীয়বার ওটাকে আবার মানে শুকিয়ে রেখে দেয় দড়ির মধ্যে, টাঙিয়ে রাখে, পরের বার আরেকবার ওটাকে পরে বের হয়। আমার কাছে যেন এরকম হয় না, একবার পরে ফেললে ওটা আর সেকেন্ড টাইম পরবো ওইরকম রুচি হয়ে ওঠে না। একবার পরলে ওটাকে ধুয়ে আরেকবার পরতে পারবো, কিন্তু না ধুয়ে ওটাকে আর পরা যাবে না, মানে আমার কাছে ভালোই লাগে না। আর গরমকালে তো ঘাম হয় ঠিক না, গরমকালে ঘাম হলেও না হলেও শীতকাল হলেও সেকেন্ড টাইম আর ওটাকে আমার মানে একবার পরে বের হলে ওটাকে আর দ্বিতীয়বার মানে না ধুয়ে আমার না ধোয়া পর্যন্ত ওটাকে আর পরতে ইচ্ছে করবে না, এইরকম আর কি। তো তোমাদের কার কার সাথে এরকম হয়, মানে কার কার এরকম মনে হয় যে সেকেন্ড টাইম না ধুলে এটা পরা যায় না, তো আমাকে অবশ্যই জানিও তোমরা। আমার কিন্তু এরকম হয়। আর যে গত রাতে কাপড়টা এখন শুকানোর জন্য নিয়ে যাচ্ছি বারান্দায়, চলো। বারান্দায় কাপড় মেলতে এসে দেখলাম আমার গাছগুলো, এগুলো কিন্তু যেদিকে রোদ থাকে সেদিকে ঘুরিয়ে দিতে হয় আমাকে খেয়াল করে করে, কারণ এইটুকুই তো রোদ, সকালবেলা যা রোদ পায় আর কি। এরপরে তো আর রোদ থাকবে না, 12টার দিকে আর রোদ পড়ে না এখানে বারান্দার মধ্যে। তো সকালে যা যতটুকু রোদ খাওয়ানো যায় এই আর কি। তো আমার গাছগুলো দেখতে ভালোই লাগছে, মনে হচ্ছে এগুলো ভালো হবে। তো পাতাগুলো তাজা তাজা, ঠিক না বন্ধুরা? তোমাদেরকে তো সবসময় আমি দেখাই, কি করব বলো, এটাই তো আমার কাজ। আমিও দেখছি, তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি এই আর কি। আর এদিকে গতকালকে যে কুচিয়াটা এনেছিলাম সেটাই পানি দিয়ে রেখে দিয়েছি, না হলে মরে যাবে, সেজন্য পানি অল্প দিয়ে রেখে দিয়েছি। আর এই যে কাপড়, আর এটা দেখো, এটা হচ্ছে সেই গতকালকে ঠিক করেছিলাম যেটা, ওটা খোলস। এটা নাকি কাজে লাগে, মানে ঔষধি কাজে লাগে, সেজন্য মার জন্য নিয়ে যাব বাড়িতে, যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। আর এই যে দেখো কাপড়গুলো আমি এখানে মেলে দিয়েছি, যা কতটুকু মানে যতটুকুই রোদ থাকে ততটুকুই লাগবে, যতক্ষণ থাকবে ততক্ষণে এটি শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর গাছগুলো দেখে লাভ নেই, প্রতিদিনই তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই বিরক্ত হচ্ছ নিশ্চয়ই। কি করব বলো, আমার তো ভালো লাগে, সেজন্যই আমি দেখাতে চলে আসি। এইদিকে দেখো ঘরটাগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দেওয়ার পরে এগুলো মুছে নেব আমি।
সাদা টাইসে বাসা যেন একটু ভালো লাগে না আমার কাছে। মানে একটা কিছু পড়তে মানে পড়লেই যেন ফ্লোরের মধ্যে পড়লেই একেবারে মানে ময়লা ধুলা এরকম লাগে, মানে একেবারে বিরক্ত লাগে সাদা টাইসের এই ফ্লোরগুলো আমার কাছে। তো অন্য ফ্লোরগুলো কিন্তু অন্য টাইলসগুলো কিন্তু ভালোই লাগে, কিন্তু এই সাদা টাইলসটা আমার কাছে বিরক্ত লাগে। কেন যে মানুষজন পছন্দ করে এই সাদা টাইলস? হ্যাঁ, পরিষ্কার হয় ঠিক আছে, কিন্তু একটা কিছু যেন নিচে পড়ে থাকতে পারে না, যেন একেবারে ময়লা লাগে। আর ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যানের তলায় কিছুক্ষণ বসবো বলে, মানে অনেক গরম লাগছে, সেজন্য ফ্যানটা ছেড়ে একটু বসতে চলে এসেছি। আর আমার চুলগুলো কিন্তু ঘেমে গেছে, একদম ঘেমে ভিজে গেছে। কাজ করছি, এই যে সমস্ত কাজ সেরে কিন্তু এখন মাত্র বসলাম, এই বসেছি, কিছুক্ষণ জিরিয়ে গোসল টোসল করব, তারপরে আমি মানে আমার কাজ শেষ এখনও, কিন্তু শেষ হয়নি, জাস্ট একটু বসলাম, গরম প্রচণ্ড গরম লাগছিল সেজন্য। তো কাপড় চোপড় ধোয়া ওইদিকে রয়ে গেছে, সেগুলো ধুইতে হবে আর গোসল করতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা শেয়ার করব। আমি যে কচ্ছপের খোলসটা এখানে শুকাচ্ছিলাম, তোমাদেরকে সকালে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো আমি এখানে শুকাচ্ছিলাম, তো এটি কিন্তু নিচে পড়ে গিয়েছিল, আমার হাতটি লেগেই কিন্তু নিচে পড়ে গিয়েছিল। তো এই যে আমি ফাইনালি তুলে এনেছি। কিভাবে? এটি কিন্তু আমি যখনই ছাদটা খুলেছিল তখনই মানে তুলে নিয়ে এসেছিলাম তাড়াহুড়া করে, এই যে এই জায়গাটাতেই পড়েছিল। তো ওই যে দূরে তোমাদেরকে যে লোকটাকে দেখাচ্ছি, ওই লোকটা চলে এসেছে, ও হচ্ছে বাড়ির মালিক। তো ছাদটা যেই না খুললো, আমি একেবারে দৌড় দিয়ে ওই জিনিসটা নিতে গেছি, আর নিয়েই জাস্ট চলে এসেছি। উফ বাবা, হাফ ছেড়ে যেন বাঁচলাম। এটিকে লোকেরা দেখলে কি বলতো বলো তো? বলতো যে এটি কি জিনিস, মানে একটা লজ্জার বিষয় না? এটা ঔষধে লাগে, কাজে লাগে বলেই কিন্তু আমি এটা শুকিয়ে রেখেছিলাম। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, টাটা, ভালো থাকো সবাই।